আচ্ছা, শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। আর সে ধরনেরই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 15/11/2024। তো মার্কেটে কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং পপুলার স্টকের তাদের একটা আপডেট দেখে নেব, যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটের রিয়াকশন অলরেডি দেখা যাচ্ছে এবং যেটা দেখা যেতে পারে শর্ট টার্মে কিন্তু এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে একটা ভালো রকম গতি আসে। তো যাই হোক, সেই আপডেটটা দেখে নেব। তো যে কোম্পানিগুলোকে নিয়ে কথা হচ্ছে তার মধ্যে পপুলার স্টক ভীষণ জিও ফিনান্সিয়াল সার্ভিস। তো রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি, তো ভীষণ ফান্ডামেন্টালি স্ট্রং একটা স্টক যারা ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করে, এনবিএসপি সেক্টরে কাজ করে। তো বেশি দিন হলো না মার্কেটে নামার, যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত 50%-এর মতো একটা রিটার্ন দিয়েছে। 2023-এর আগস্টে নেমেছে। ইদানিং মার্কেট সেন্টিমেন্টের জন্য কিন্তু একটু কারেকশনেও রয়েছে। হাই থেকে দেখলে মোটামুটি 16%, 17%, ঠিকঠাক দেখলে হয়তো 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, যেটা 2 লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল। তো এই কোম্পানিটির রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত দিন 7.5%-এর মতো একটা কিন্তু দুর্দান্ত র্যালি দিয়েছে। তো এই স্টকটিকে নিয়ে তো আপডেট রয়েছে। একই আপডেটের মধ্যে 2-3টে স্টককে কভার করা হবে। তারপরে জোম্যাটো লিমিটেড। জোম্যাটো এর আগের দিন মোটামুটি 4%-এর উপরে একটা ভালো কিন্তু র্যালি দিয়েছিল, 4%-এর উপরে, যেখানে মার্কেট কিন্তু একটু নেগেটিভ। দেখুন গত 5 দিনেই 9-10%-এর মতো দৌড়েছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে 3%-এর মতো নেগেটিভ, 6 মাসে তো 40%-এর মতো রিটার্ন, 1 বছরে 124%-এর মতো রিটার্ন, তো দুর্দান্ত রিটার্ন। ইদানিং তার ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মধ্যে তারা পজিটিভিটি দেখাচ্ছে। অনেক দিন মার্কেটে নামার পর থেকে কিন্তু একটা কারেকশনেই চলছিল, আপনি চার্টটা দেখলে বুঝতে পারবেন। দেখুন নেমেছিল 126 টাকার আশেপাশে, নামতে মোটামুটি সেটা 50% ক্র্যাশ হয়েছিল, প্রায় 46 টাকা 40 টাকার ঘরে চলে এসেছিল। তারপরে কিন্তু দুর্দান্তভাবে রিকভার করেছে, কারণ তার ফিনান্সিয়াল রেজাল্ট আগে কিন্তু তারা প্রফিটেবল ছিল না, লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কষ্ট এলো, তারপরে ঘুরে দাঁড়িয়েছে এবং কনসিস্টেন্টলি প্রফিট দেখাচ্ছে ইদানিং। তো ভালো গতি এসেছে। তো এই স্টকটি আর একটা হচ্ছে ডিমার্টকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো মেইনলি এটা জেএফএস এবং জোম্যাটোকে নিয়ে এই রিপোর্টটা। তো চলে আসি সেই রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন। তো এটা একটা পজিটিভ রিপোর্ট এই দুটো কোম্পানির ক্ষেত্রে। দেখুন, জিও ফিনান্সিয়াল, জোম্যাটো শেয়ার জাম্পস 4%, টু স্টকস লাইকলি টু এন্টার নিফটি, সেস নোভুমা। তো নোভুমা জানেন একটা বড় সংস্থা। তো তারা যেটা বলেছে যে জোম্যাটো এবং জিও ফিনান্সিয়াল সার্ভিস তারা কিন্তু নিফটি 50-তে জায়গা করে নিতে পারে। তো এরই মধ্যে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে 45টি নতুন স্টককে এফএনও সেগমেন্টে জায়গা করে দিয়েছে। ফিউচার এবং অপশন করা যাবে, যেগুলোতে ট্রেডিং করা যাবে। তো দেখুন, নিফটি 50-তে জায়গা পেতে গেলে কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া দরকার হয়, সেই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হয়। তার মধ্যে একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে এই ফিউচার এবং অপশনের মধ্যে থাকতে হবে তাদেরকে। তো সেক্ষেত্রে এরা সেই জায়গাটা করে নিল। 45টি স্টকের মধ্যে এই দুটো স্টকও রয়েছে। তো যেটা রিব্যালেন্সিং হয়, আপনারা জানেন যে বছরে অন্তত 2বার কিন্তু রিব্যালেন্সিং হয়, সেটা আপ ডাউন হতে পারে। 2বার রিব্যালেন্সিং হয় নিফটি 50-র, মানে নিফটি 50-র যে স্টকগুলো রয়েছে 50টা স্টক, তাদের মধ্যে যারা খারাপ পারফরমেন্স করে তাদেরকে বের করে দেওয়া হয়, যেগুলো মার্কেটে ভালো পারফরমেন্স দিচ্ছে তাদেরকে ইনক্লুড করা হয়। এরকম কিন্তু হয় আর কি, বছরে 2বার অন্তত হয়। তো এক্ষেত্রে যেটা নোভুমা ধারণা করছে যে জিও ফিনান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটো কিন্তু এন্ট্রি মারতে পারে নিফটি 50-তে। তো অবশ্যই একটা পজিটিভ খবর, যখন কোনো স্টক নিফটি 50-তে জায়গা করে নেয় তার প্রতি ইনভেস্টরদের আলাদাই একটা সমীহ জাগে, তাদের প্রতি একটা আকর্ষণ জাগে। আর বিশেষ করে ফরেন ইনভেস্টর বা ইনফ্লো হয় আর কি, মোট কথা ইনভেস্টমেন্টটা বেড়ে যায়। তো দেখুন রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, শেয়ার অফ জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অ্যান্ড জোম্যাটো লিমিটেড ক্লাইম 3%, যেটা বেশি, পরে আরও বেশি হয়েছে। থার্সডে অ্যাজ দ্য টু স্টকস আর সিন অ্যাজ মেজর কন্টেন্ডার টু বি ইনক্লুডেড নিফটি 50 ইন মার্চ 2025 ডিজিক। তো 2025-এর ডিজিকে এই দুটো কোম্পানির সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা তাদের রিপোর্ট অনুযায়ী আর কি বলছে যে এই দুটো কোম্পানি কিন্তু সবচেয়ে বেশি রয়েছে সম্ভাবনা নিফটি 50-তে এন্ট্রি মারার। দি অ্যানাউন্সমেন্ট ইজ লাইকলি বাই দ্য সেকেন্ড হাফ ফেব্রুয়ারি 2025। আচ্ছা, 2025-এর সেকেন্ড হাফে এটার আর কি হতে পারে আর কি ঘোষণা। দ্য টু স্টক শুড
see good run up till then. Abhilash Pagadian, Obuma Alternative and Qualitative Research says that Avenue Supermart, DMarto, unlikely to make Nifty 50 pick আর কি। তো নিফটি 50-র মধ্যে অ্যাভিনিউ সুপারমার্টেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি। যাই হোক, তো কিন্তু সবচেয়ে বেশি যেটা আর কি তারা দেখতে পাচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটোর ক্ষেত্রে। তো যদি সেটা হয়, দেখুন, ইন এ ট্রেডার ফ্রেন্ডলি মুভ, এনএসই হ্যাজ officially announced a major shake-up with SEBI approved 45 new stock for derivatives trading starting from November 29. JFS এবং জোম্যাটো আর অ্যামং দোজ 45 স্টক, মানে সেবি যে অ্যাপ্রুভাল দিয়েছে 25টি নতুন স্টককে ডেরিভেটিভ সেগমেন্টে ইনক্লুড করার জন্য, সেখানে এই দুটো স্টক কিন্তু রয়েছে। ফর এ স্টক টু বি ইনক্লুডেড ইন নিফটি 50 ক্লাব, ইট নিড টু বি পার্ট অফ এফএনও সেগমেন্ট। এটা একটা ক্রাইটেরিয়া, এফএনও সেগমেন্টের মধ্যে থাকতে হবে। ব্রোকারেজেস সাচ অ্যাজ নোভুমা, জেএম ফিনান্সিয়ালও বলেছে, said that based on the new inclusion, Nifty inclusion is likely on this stock in next rebalancing এ এই দুটো স্টকের কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। This stock from freshly FNO list gearing up even bigger spotlight, a debut in 50। তো মোট কথা নিফটি 50-তে যখন ইনক্লুড হবে, তার আগে এফএনও সেগমেন্টে তারা ইনক্লুড হলো। তো এফএনও সেগমেন্টে যখন ইনক্লুড হয় কোনো স্টক, তাদের মধ্যে কিন্তু একটা ভলিউম বেড়ে যায়, কারণ সেখানে ইনভেস্টররা তো থাকে, তখন ট্রেডাররাও যারা ফিউচার অপশন করে, সেখানেও কিন্তু একটা ইনফ্লো আসে আর কি। আলটিমেট তাদের ভলিউমটা বেড়ে যায় এবং ওঠানামাটা কিন্তু বড় হয় তখন। ইফ অ্যাডেড ইন নিফটি, জোম্যাটো এক্সপেক্টেড টু সি 661 বিলিয়ন, $661 মিলিয়ন কিন্তু ইনফ্লো হতে পারে, প্যাসিভ ইনফ্লো হতে পারে, মানে ইনভেস্টমেন্ট বাড়তে পারে। জিও ফিনান্সিয়াল সার্ভিস হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু 403 মিলিয়ন। জিও ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে 403 মিলিয়নের মতো ইনফ্লো হতে পারে। তো এগুলো যদি ইনক্লুড হয়, তবে কেউ না কেউ তো বেরোবে। তো যারা বেরোতে পারে সেটাও বলেছে। এখন শেয়ার অফ জিও ফিনান্সিয়াল সার্ভিস ক্লাইম্ড এত এটা বলেছে। নোভুমা সেট অ্যাট দিস রাইজিং স্টার স্টেপ আপ, বিপিসিএল লিমিটেড আর আইচার মোটর লিমিটেড আর এক্সপেক্টেড টু গো আউট। এই দুটো কোম্পানি, বিপিসিএল এবং আইচার মোটর, এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা নিফটি 50 থেকে বের হয়ে যেতে পারে। ক্লোজ কন্টেন্ট ইনক্লুশন, দে ফল মাচ মোর দ্যান প্রিভিয়াসলি হাইলাইটেড প্রভাবস নেমস। আর হিরো মোটোকর্প অ্যান্ড ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিও কিন্তু এই লাইনের মধ্যে রয়েছে, যে এই কোম্পানিগুলোও কিন্তু নিফটি 50 থেকে বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু রয়েছে। দেখুন, তারা যদি বেরিয়ে যায়, যখন কোনো স্টক বেরিয়ে যায়, তার প্রতি ইনভেস্টরদের আকর্ষণটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আউটফ্লো হয়। ইনফ্লো মানে ক্যাশ ইনফ্লো, মানে ইনভেস্টমেন্ট বাড়াটা, আর ক্যাশ আউটফ্লো মানে সেখান থেকে ইনভেস্টমেন্ট কমে যাওয়া। নিফটি স্টক, আইচার মোটর অ্যান্ড বিপিসিএল কুড সি আউটফ্লো, 246 মিলিয়নের মতো আউটফ্লো হতে পারে বিপিসিএল এর ক্ষেত্রে, আর 263 মিলিয়নের মতো হতে পারে। বিপিসিএল এর ক্ষেত্রে হতে পারে হচ্ছে 263 মিলিয়ন, আর আইচার মোটরের ক্ষেত্রে $246 মিলিয়ন মতো কিন্তু আউটফ্লো হতে পারে। আর ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এবং হিরো মোটোকর্পের ক্ষেত্রে 248, 244 এরকম মিলিয়ন ডলারের মতো কিন্তু আউটফ্লো হতে পারে, যদি তারা নিফটি 50 থেকে বেরিয়ে যায়। তো এই হচ্ছে মেইন ব্যাপারটা। যে এছাড়াও ডিসপাইট, দেখুন, ডিমার্টের কথা বলেছে, এটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো ডিমার্টও এর আগের দিন কিন্তু একটু পজিটিভিটি 1.5% মতো পজিটিভিটি দেখিয়েছে। তো ডিমার্টের ইদানিং পারফরমেন্সটা খুব একটা ভালো না হলেও এর কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু জোম্যাটো আর জেএফএস তো খুব দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। এই স্টকগুলো যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখেন, এবার Q2 এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো, সেগুলোও কিন্তু ভালো রকমই দেখিয়েছে। দেখুন, জিও ফিনান্সিয়াল সার্ভিস, যেটা 13% মতো রেভিনিউয়ে গ্রোথ দেখিয়েছে, 3% মতো নেট ইনকামে গ্রোথ দেখিয়েছে, ডাইলুটেড ডিপিএসে 3%, 4% মতো গ্রোথ দেখিয়েছে, নেট প্রফিট মার্জিনে একটু ঘাটতি দেখিয়েছে, আর অপারেটিং ইনকামেও 2% মতো গ্রোথ দেখিয়েছে। ওভারঅল কিন্তু তারা পজিটিভিটি দেখিয়েছে আর কি, জিও ফিনান্সিয়াল সার্ভিস। তো যাই হোক,
এই যখন আপাতত তো রেট হাইক চলছে, এ ধরনের স্টকগুলো, এ ধরনের যারা এনবিএসপি সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে কাজ করছে, যখন এই রেট কাট হবে তখনই কিন্তু এই স্টকগুলোর মধ্যে আরও বেশি গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে। আচ্ছা, জোম্যাটো তো অলরেডি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। এদের ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে লাগাতার প্রফিটেবিলিটি তারা দেখাচ্ছে। দেখুন, এবারও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। রেভিনিউয়ে 68% মতো গ্রোথ দেখিয়েছে, নেট ইনকামে 388% মতো গ্রোথ দেখিয়েছে, ইপিএসে 400% মতো দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে, নেট প্রফিট মার্জিনে 191% মতো গ্রোথ দেখিয়েছে, অপারেটিং ইনকামে 126% মতো গ্রোথ দেখিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের দুর্দান্ত গতিতে রয়েছে। আর ইদানিংয়ের পারফরমেন্সও দুর্দান্ত, ইদানিং রিটার্নও দুর্দান্ত দিচ্ছে। তো যেটা যদি দেখেন, গত 6 মাসেই দেখুন 40% মতো রিটার্ন, এক বছরে 124% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। আচ্ছা, ডিমার্টকে যদি একটু দেখে নিই, ডিমার্ট কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে এবং ভালোই একটা কারেকশনের মধ্যে রয়েছে। হাই থেকে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি 30%-এর কাছাকাছি কারেকশনে চলে এসেছে, যেটা 3821 টাকায় বর্তমানে চলছে। 5000 টাকার লেভেলটা ক্রস করার পর কিন্তু একটা কারেকশন এসেছে, যেটা একসময় বড় কারেকশনে ছিল। হাই থেকে দেখলে মোটামুটি ঠিকঠাক দেখে নেওয়া যাক, মোটামুটি 40%-এর কাছাকাছি কারেকশন এসেছিলো। এক সময় 3000 টাকার কাছাকাছি চলে এসেছিলো, সেখান থেকে পুল ব্যাক করেছিল, তারপরে কিন্তু কারেকশন এসেছে। কারণ এদের ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে গ্রোথ দেখিয়েছে, কিন্তু একটু স্লো ডাউন চলছে, এটা কিন্তু মানতেই হবে। আর এটা এখন লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে, আগের মতো গতি কিন্তু এখানে পাওয়া যাবে না। দেখুন, এই কারেকশনটা আসার আগে, এই কারেকশন বা কনসলিডেশন ফেজটা যাওয়ার আগে একটা দুর্দান্ত গতি দিয়েছিল, তখন মিড ক্যাপ ধরনের কোম্পানি ছিল। এখন কিন্তু একটু গ্রোথটা স্লো হওয়ারই কথা। তো যাই হোক, অ্যাভিনিউ সুপার মার্কেটের যেটা বলছে আর কি, নোভুমা কিংবা যে আরও একটি ব্রোকারেজ হাউস, বড় ব্রোকারেজ হাউস, যে জিও ফিনান্সিয়াল সার্ভিস এবং জোম্যাটোর কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে। তো এক্ষেত্রে যারা বের হতে পারে, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ কিংবা হিরো মোটর কর্প বা আইচিআর মোটর, আর একটা হচ্ছে কি কোম্পানি বললাম, ভুলে গেলাম। তো যাই হোক, এই কোম্পানিগুলো কিন্তু বের হয়ে যেতে পারে, যার জন্য আউটফ্লো হতে পারে, তাদের কিন্তু একটা কারেকশন দেখা যেতে পারে। বিপিসিএল, হ্যাঁ, বিপিসিএল এর ক্ষেত্রে। তো মোট কথা, এটা অবশ্যই জোম্যাটো এবং যে জিও ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ আপডেট। তো আর যেগুলো বেরিয়ে যাবে তাদের জন্য একটা খারাপ আপডেট। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যে এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন হয়। এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।